প্রথম ম্যাচে আশা ভরসা যা ছিল সবকিছু কিন্তু অন্ধকার হয়ে গেল। হ্যাঁ, আমি বলছি ভারত এবং নিউজিল্যান্ড ওমেনের যে ম্যাচটা ছিল, আমরা ভেবেছিলাম যে হয়তো ভারত খুব ভালো খেলবে এবং সেই ম্যাচটা জিতবে। না জিতুক, হয়তো একটা ফাইট দেখতে পাবো, কিন্তু না। এই ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছে, যেভাবে ফিল্ডিং করেছে এবং যেভাবে বোলিং করেছে, পুরোপুরি ছিটকে গেছে ওয়ার্ল্ড কাপ থেকে। আমি কেন বলছি পুরোপুরি ছিটকে গেছে সেটা তোমরা পরে বুঝতে পারবে। তো এই ভিডিওতে তোমরা পুরো বিশ্লেষণ পাবে। প্রথমত বলি ভাই, যেভাবে ইন্ডিয়া খেলে, যে একটা গ্রুপ, ইন্ডিয়ার টপ অর্ডার ব্যাটিং দেখো ইয়ার, স্মৃতি বন্দনা, শেফালি বর্মা, জয়মা রেড্রিক্স, হরমনপ্রীত কৌর, রিচা ঘোষ, এক থেকে বড় এক একটা হিটার ছিল। কিন্তু এমন ভাবে ব্যাটিং করলো মনে হচ্ছে যে ওরা তো ভাই ব্যাটিংই করতে পারে না। এটলিস্ট একটা ফাইট পুট আপ তো করার কথা ছিল, সেটাও করেনি। এবং আমরা যেখানে দেখতে পেলাম যে নিউজিল্যান্ডের যে ব্যাটসম্যানরা প্রথম বলে 4, হ্যাঁ স্মৃতি বন্দনা প্রথম বলে 4 মেরেছে, কিন্তু ওদের যে ইন্টেন্ট ছিল, প্রত্যেকটা ওভারের প্রত্যেকটা বলে যে ইন্টেন্ট, হেভি ইন্টেন্ট, অর্থাৎ রান প্রচুর হতে হবে, সেই যেটা ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করলো সেটা দুর্দান্ত ছিল। এবং আমরা কি দেখতে পেলাম যে হাতে ক্যাচ, ভাই তাও একদম পিছে নয়, সামনাসামনি হাতে ক্যাচ দিয়ে দিয়ে আমরা চলে আসলাম, বললাম আমাদের দ্বারা হবে না। এবং সব থেকে বড় ব্যাপার, আমরা একটা ফাইট পুট আপ করতে পারিনি, কেউ 15+ রান করতে পারেনি, একটা পার্টনারশিপ হয়নি, এমন বাজে অবস্থা ছিল আমাদের। এবং সব থেকে বড় দুঃখের বিষয় হচ্ছে গিয়ে যেভাবে আমরা খেলেছি, 102 রানে অল আউট হয়ে যায় এবং 20 ওভার খেলতে পারি না, যার 7 এবং 8-এ কিনা পূজা বাস্তুকার ব্যাটিং করতে আসে, সেই টিম 20 ওভার খেলতে পারে না এবং 19 ওভারে অল আউট হয়ে যায় 102 রানে। 60 রানের ব্যবধানে আমরা হেরে যাই। কার কাছে আমরা হেরে যাই? নিউজিল্যান্ডের কাছে। এবং সেটা হারা আমার মনে হচ্ছে সব থেকে বড় মাইনাস পয়েন্ট, কারণ এক তো আমরা হেরেছি, দ্বিতীয়ত বড় রান রেটে হেরেছি। এখন আমাদের সামনে কি? আমাদের সামনে রয়েছে পাকিস্তান, আমাদের সামনে রয়েছে শ্রীলঙ্কা এবং আমাদের সামনে রয়েছে সেই টিম যেটা হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া। মাথায় রাখতে হবে, শ্রীলঙ্কা আমাদের এশিয়া কাপ ফাইনাল হারিয়েছে, পাকিস্তান মোমেন্টাম নিয়ে আসছে প্রথম ম্যাচ জিতে। যদিও আমি বলবো যে পাকিস্তান এবং শ্রীলঙ্কা থেকে অনেক বেটার টিম, হয়তো আমরা দুটো ম্যাচ জিতে যাব, কিন্তু দুটো ম্যাচ জিতেও কি কনফার্ম আমরা চলে যাব সেমিতে? সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। কারণ আমি মনে করি যে নিউজিল্যান্ড যে টিম, সেও শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে হারাতে পারে। যদি হারিয়ে দেয় এবং অস্ট্রেলিয়ার কাছে হেরেও যায়, তারপরও তো ওদের 3টা জয় হয়ে যাবে। সেই দিকে অস্ট্রেলিয়া তো আমি জানি ভাই, যদি আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারি তাহলে তো আমি বলবো নো ডাউট গুড। বাট সব থেকে বড় প্রশ্ন হচ্ছে অস্ট্রেলিয়াকে আমরা কি হারাতে পারবো? যে ম্যাচটা আমরা নিউজিল্যান্ডের সাথে খেলেছি, যেভাবে খেলেছি ভাই, কনফিডেন্স তো আসছে না। তো এখান থেকে ক্লিয়ার দুটো ম্যাচ জিতে ভাই সেমিফাইনালে যাওয়া হচ্ছে না। তোমাকে অস্ট্রেলিয়াকে হারাতে হবে, পাকিস্তানকেও হারাতে হবে, শ্রীলঙ্কাকে হারাতে হবে। যদি আজকের ম্যাচটা জিতে যেতাম তাহলে কিন্তু সিনারিওটা কিন্তু অন্য রকমের হতো। তখন অস্ট্রেলিয়ার সাথে একটা ম্যাচ হারলেও তো একটা সমস্যা হতো না। কিন্তু সব থেকে বড় কথা, এখন ডু অর ডাই, 3টা ম্যাচ সামনে, 3টা ম্যাচ জিততে হবে। বেশি দিন দেরিও নয়, রোববার অর্থাৎ 6 তারিখ আমাদের পাকিস্তানের সাথে ম্যাচ আছে 3:30টার সময়। এবং যদি বলে নেই যে যেভাবে ইন্ডিয়া খেলেছে সেইভাবে মোমেন্টাম রাখে, তাহলে তো সর্বনাশ করে নেবে এই মেয়েরা। যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে যে ভারতীয় মেন্স টিম খুব দুর্দান্ত খেলেছে এবং সেইভাবে হয়তো উমেন্স টিমটাও খেলবে, সেই আশা নিয়ে এসেছিলাম, কিন্তু সেই আশা হয়তো বা আর পূর্ণ নাও হতে পারে। যাই হোক, তোমাদের কি মনে হয়, আমরা কি পারবো, আমরা কি ঘুরে দাঁড়াতে পারবো? একটা আশা রাখি যে হ্যাঁ, ইন্ডিয়ান উমেন্স টিম ঘুরে দাঁড়াবে এবং সেটা আমরা সাপোর্টও করব, কারণ আমরা ইন্ডিয়ান টিমকে অ্যাটলিস্ট ভালোবাসি। তো সেই দিক থেকে বলতে পারি যে আমরা সাপোর্ট তো করবো, কিন্তু যেভাবে আজকে খেললো, এত বাজেভাবে আর আমি ইন্ডিয়ান সঙ্গে অনেক দিনের মধ্যে দেখিনি, এত বাজেভাবে আজকে প্রথম ম্যাচটা হারলো। যাই হোক, ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করে দিও, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিও। দেখা হচ্ছে একটা ভিডিওতে, দেখার জন্য বাই বাই।